রুম যদি মনের মতো না হয় সেই রুমে ঘুমাইয়া শান্তি নাই, ঠিক আছে? তো আজকে আমি আমার রুমের লুকটা চেঞ্জ করার জন্য বের হয়ে গেছিলাম। আর একটা কথা কি জানেন, যখনই কোথাও বের হবো একটা না একটা বাধা লাগবেই। সো লেটস গেট ইট স্টার্টেড উইথ মাই ভিডিও। তো যখন আমি রেডি হইতে গেছি তখনই দেখি আকাশের অবস্থা এত বাজে তো নিয়ে যখন কইরাই ফেলছি যে বের হব, তো বের হয়েই গেছি। মানে এতটা অসহ্য লাগতেছিল, মানে ভিজাই চাইতেছিলাম প্রায়। তাই কি, বীজ যাই গেছি, এতটা বৃষ্টি হইতেছিল। আরেকটা কুফা রিক্সাতে উঠছিলাম, এই রিক্সাতে মানে পলিথিনটা এমন পাতলার পাতলা, মানে বাতাসের সাথে পলিথিনে উড়ে। তো ভাঙ্গা ভুঙ্গা রাস্তা পার হইয়া সুন্দর রাস্তা তাইছি আয়া, ভাবছিলাম যে সুন্দর কয়েকটা ক্লিপ নিব, তার কোনো আর ইয়া নাই। এই যে এখন দেখতেছেন খাইছি একটা বাড়ি, মানে লাল লীল চোখ দিয়ে হোতা দেখতেছিলাম যে কি খাইলাম একটা মাথার উপর এমনি ফুটটা দেওয়া, তার উপর বৃষ্টি, তার উপর এই হচ্ছে পলিথিন, আর কি বলবো। ফাইনালি পর্দার দোকানে পৌঁছাইলাম। পর্দা এত দামের দাম, কি বলবো। তারপরও ফাইনালি পর্দা দামাদামি করার পর একটু ঘুরতে গেছিলাম, কারণ পর্দাটা অর্ডার দিয়েছিলাম তো বানাইতে অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 3-4 ঘন্টার মতো। তো আমরা বাইরে হ্যাং আউট করে আড্ডা মাড্ডা দিয়ে খাবার খেয়ে আমরা এসে বসলাম যে পর্দাগুলো হয়েছে কিনা দেখার জন্য। তারপরও মানে এতটা লস হয়ে যাবে কল্পনাও করতে পারি নাই। 15-20 হাজার টাকার পর্দা যদি বাসায় আনার পর যদি দেখেন যে একটা অর্ডার করেছেন, বাসায় এনে আরেকটা হয়ে গেছে, তখন মানে মনটা খারাপ। মানে কেমন খারাপ হয় সবার আমি জানি না, কিন্তু আমার মারাত্মক খারাপ হয়ে গেছে। কারণ প্রত্যেকটা পর্দায় এতটা হেভি, মানে ডাবল লেয়ারের তো অনেক হেভি। আমার দোকান থেকে বাসা পর্যন্ত মানে যে আনছি, আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে, মানে এতটা হেভি। কষ্ট করছে প্রবলেম নাই, কিন্তু পছন্দের জিনিসটা যদি পছন্দই না হয় তাহলে কি আর করার। এটা লাস্টে পর্দাগুলা লাগানোর পর দেখছি যে এটা সিঙ্গেল কি লেয়ার। আর করার, কপালে ছিল। কিছু ক্লিপ নিয়ে নিলাম, তো কেমন হয়েছে জানাবা। তারপরও একটু বিপদের উপর স্বস্তি আর কি।